আমাদের আজকে আমাদের তৃতীয় ক্লাস ক্রনিক ডিজিজের তৃতীয় ক্লাস। আজকে 10-30-1-2024। আজকে আমাদের তৃতীয় ক্লাস। আমরা ইতিপূর্বে ক্রনিক ডিজিজের 2টা ক্লাস করে ফেলেছি। তো ইতিমধ্যেই যে ক্লাসগুলো আমরা করেছি সেই ক্লাসগুলো টপিক ছিল চিররোগ ও অচিররোগের সংজ্ঞা বা কাকে বলে, চিররোগের কারণসমূহ, সোরা এবং সিফিলিস। এই টপিকস নিয়ে আলোচনা করেছিলাম 16/1/2024, অর্থাৎ এই জানুয়ারি মাসের 16 তারিখে। সেকেন্ড ক্লাস ছিল 23শে জানুয়ারি। ওই দিন আলোচনা করেছিলাম সাইকোসিস, সোরা, এই বিষয়গুলো নিয়ে। সোরা কুমনের ফল এবং সাইকোসিস ও সিফিলিস কুকাজের ফল। এই টপিকসগুলো নিয়ে ইতিপূর্বে আলোচনা করা হয়ে গিয়েছে। তো আজকে যে আলোচনার বিষয় হচ্ছে গনোরিয়া সাইকোসিস নয়, কিন্তু গনোরিয়া চাপা দিলে মানুষ সাইকোসিসে পরিণত হতে পারে। পুরাতন রোগের প্রকৃতি, আবিষ্কারের ইতিহাস। এই টপিকসটা এরকম ছিল আজকের। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি ডাক্তার গাজী সাব্বির আহমদ। ইতিপূর্বে আপনারা আমাকে দেখেছেন এবং আমার পরিচয় নিয়ে শুনেছেন। সো আমি এখন আমার পরিচয় আর যাব না, আমি ঢুকে গেলাম। আজকে আলোচনার বিষয় বস্তু নিয়ে আলোচনা শুরু করি। গনোরিয়া সাইকোসিস নয়। এখন প্রথমত আমাদের জানতে হবে যে গনোরিয়াটা কি জিনিস। আমরা ইতিপূর্বে সাইকোসিস নিয়ে আলোচনা করেছি, কিন্তু গনোরিয়া নিয়ে একটু দরকার রয়েছে। তাহলে গনোরিয়া সাইকোসিস নয়, কিন্তু গনোরিয়া চাপা দিলে ইহা সাইকোসিসে পরিণত হতে পারে। পুরাতন রোগের প্রকৃতি আলোচনা করব। সাইকোসিস নয়, তাহলে গনোরিয়া কি, গনোরিয়াটা কি জিনিস। গনোরিয়া হলো গনোকক্কাস নামক এক প্রকার জীবাণু। এই জীবাণুটি অ্যাকুয়েট অবস্থায় আক্রমণ করে এবং আক্রমণ করবে হচ্ছে তার ইন্দ্রিয় যন্ত্রে, জননেন্দ্রিয়ে। আক্রমণ করার পরে যে দূষিত স্রাব সৃষ্টি করে সেটা হচ্ছে গনোরিয়া। আমি যদি বিষয়টা আরেকটু খোলাসা করে বলি বা আরেকটু ক্লিয়ার করে বলি, তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে নারী এবং পুরুষের যে অনৈতিক যৌন মিলন হয়, সেই যৌন মিলনের ফলে এক প্রকার জীবাণু আক্রমণ করে। সেই জীবাণুটির নাম হচ্ছে গনোকক্কাস। এই গনোকক্কাস নামক জীবাণু এক প্রকার জীবাণু। এটি অ্যাকুয়েট অবস্থায় আক্রমণ করার ফলে বা তাদের আক্রমণে দূষিত যে স্রাব হয়, সেই স্রাব থেকে সৃষ্ট যৌন যে সংক্রমণটা ঘটে এবং ওইটাই পুরুষ এবং নারীর
এবং নারী হতে পুরুষের একর হয়, অর্জন করে এবং বিস্তার লাভ করে। এবং আরেকটা জিনিস হয়, তাদের জননেন্দ্রিয়ের যে পথ আছে, যে রুটটা আছে, সেখানে জ্বালাকর একটা স্রাব বা ক্ষত এবং ক্ষয় লক্ষণের সৃষ্টি হয়। এই টোটাল প্রক্রিয়াটাকেই আমরা গনোরিয়া বলছি। তাহলে গনোরিয়া আমরা বুঝলাম, যদি সংক্ষেপে বলি, সে সংক্ষেপে কথা হচ্ছে গনোকক্কাস নামক এক প্রকার জীবাণুর অ্যাকুইট লেভেলের আক্রমণের ফলে জনন ইন্দ্রিয়ে বা জনন যন্ত্রে যে দূষিত স্রাব সৃষ্টি হয়, তাকে আমরা গনোরিয়া বলছি। তাহলে গনোরিয়া কি জিনিস আমরা বুঝলাম। তাহলে সাইকোসিস কাকে বলে? সরি, আমার এখানে টাইপ মিস্টেক আছে। আমরা এটা সাইকোসিস ধরে নিই। সাইকোসিস কাকে বলে? আমি ইতিপূর্বে সাইকোসিস নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসে। তারপরেও আজকে সাইকোসিস নিয়ে আরেকটু আলোচনা করব, যে জাস্ট কাকে বলে। আমরা গত ক্লাসে বলেছিলাম, ইতিমধ্যে আপনারা এটা শুনেছেন বা জেনেছেন, যে সাইকোসিস একটি মায়াজম হতে এটা উদ্ভূত হয়। সুস্থ দেহে রোগ প্রবণতা সৃষ্টিকারী একটি ধাতু এবং ধাতুগত দোষ বা মায়াজমেটিক অবস্থাকে আমরা সাইকোসিস বলছি। তাহলে সাইকোসিস গনোরিয়া স্রাব কুচিকিৎসা চাপা দেওয়া হলে বাহির হতে ভিতরের দিকে পরিচালিত হয়, যে ধাতুগত দোষ সৃষ্টি হয়, সেটাই হচ্ছে সাইকোসিস। তাহলে আমরা গনোরিয়া কি এটা জানলাম এবং সাইকোসিস কি এটা আমরা জানলাম। তাহলে এখন আমরা জানবো গনোরিয়া আর সাইকোসিসের মধ্যে পার্থক্যটা কি। জাস্ট আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, যদি আমরা ডিফারেন্সিয়েট করতে পারি যে গনোরিয়া আর সাইকোসিস এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, তাহলে আমাদের এই আলোচনাটি আরো সার্থকতার দিকে রূপ নিবে। তাহলে আমরা জানবো এখন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গনোরিয়া এন্ড সাইকোসিস। আমাদের আলোচনার বিষয় ছিল কিন্তু গনোরিয়া সাইকোসিস নয়, কিন্তু গনোরিয়া চাপা দিলে মানুষ সাইকোসিসে পরিণত হতে পারে বা ইহা সাইকোসিসে পরিণত হতে পারে। তাহলে গনোরিয়া সাইকোসিস নয়। আমি এখন দুইটা ওয়ার্ডকে ডিফারেন্সিয়েট করতেছি এবং এক্সপ্লেন করতেছি। গনোরিয়া কি জিনিস বলেছি, সাইকোসিস কি জিনিস বলেছি। গনোরিয়াটা সাইকোসিস না, এখানে মূলত আলোচনার বিষয়। কিন্তু ওই গনোরিয়া চাপা দিলে মানুষ সাইকোসিসে বা এই এই পরিবেশটি সাইকোসিসে পরিণত হতে পারে। এই আলোচনাটির জন্য, এই আলোচনাটি ক্লিয়ার করার জন্য আমি গনোরিয়া কি জিনিস বলেছি, সাইকোসিস কি জিনিস বলেছি, আরো যদি একটু ক্লিয়ার করতে হয়, তাহলে এই গনোরিয়া এবং সাইকোসিসের ডিফারেন্সিয়েটটা যদি আমরা করতে পারি, তাহলে আরো একটু ক্লিয়ার আমরা হব। তাহলে আমরা এখন জানবো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গনোরিয়া এন্ড সাইকোসিস। গনোরিয়া এবং সাইকোসিসের মধ্যে পার্থক্যটা কি? গনোরিয়া হলো, আমি আগেই বলেছি, গনোকক্কাস নামক এক প্রকার জীবাণুর অ্যাকুইট অবস্থায় যে আক্রমণ হয় এবং জননেন্দ্রিয়ের যে দূষিত স্রাব সৃষ্টি হয়, এই পরিবেশকে আমরা বলছি গনোরিয়া। অপরদিকে সাইকোসিস হচ্ছে এই গনোরিয়া স্রাব, এটাকে যদি আমরা মানে খারাপ চিকিৎসা চাপা দেওয়া হয়, এটাকে যদি খারাপ চিকিৎসা বা কুচিকিৎসা বলে, মানে অপচিকিৎসা, যেটা এই অপচিকিৎসা চাপা দেওয়া হয়, তাহলে বাহির হতে ভিতরের দিকে পরিচালিত হয়, মানে এই শক্তিটি, যে ধাতুগত দোষ সৃষ্টি হয়, অর্থাৎ যে স্রাবটি বাইরে বেরোনোর কথা, এইটা অপচিকিৎসার পরে, অপচিকিৎসার কারণে এই স্রাবটি বাইরে না এসে ভিতরের দিকে ধাবিত হয়, ফলে যে ধাতুগত দোষ সৃষ্টি হয়, তাকেই সাইকোসিস বলছে। এখন আমরা দেখব এই গনোরিয়াটা হচ্ছে সংক্রামক একটা যৌন রোগ। গনোরিয়াটা হচ্ছে একটা সংক্রামক যৌন রোগ, আর এই সাইকোসিস হচ্ছে একটা ধাতুগত দোষ বা একটা মায়োজোমেটিক অবস্থা। তাহলে
একটি হচ্ছে সংক্রামক যৌন রোগ, আরেকটি হচ্ছে ধাতুগত দোষ, যেটাকে আমরা মায়োজোমেটিক অবস্থা বলছি। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই যে গনোরিয়া আর সাইকোসিস, দুইটা সত্তা, দুইটার স্বতন্ত্র একটা ডিফারেন্সিয়েট রয়েছে। এই গনোরিয়াটা মানে মানুষ অর্জন করে, এটা এটা একর ভাবেই অর্জিত রূপেই পেশেন্ট তার শরীরে এটা নিয়ে আসে। কোনটা? গনোরিয়া। সে কুকাজ করে, খারাপ কাজ করে, অবৈধ মেলামেশা করে, বিভিন্ন ভাবে সে এটাকে অর্জন করে। তাহলে আমরা বলতে পারি এটা অর্জিত একটা রূপ, মানুষের শরীরের অর্জিত একটা রূপ। কোনটা? গনোরিয়া। পক্ষান্তরে এই সাইকোসিস রোগটি এই যে ভুক্তভোগী যে পেশেন্ট, সে এটা অর্জন করতে পারে, আবার ইনহেরিটেড মানে বংশগত হবে, যেটাকে বলে আমরা ইনহেরিটেড বলি। এই উভয় ভাবেই এই সাইকোসিসটা মানে মানুষের শরীরে মানুষ মানে অ্যাকোয়ার করতে পারে। একটা হচ্ছে অর্জন, আর একটা হচ্ছে বংশ পরম্পরায়, বংশানুক্রমিক যেটা বলে। তাহলে একটা হচ্ছে অ্যাকোয়ার, আর একটা হচ্ছে ইনহেরিটেড। কোনটা? এই সাইকোসিসটা। তাহলে আমরা জানলাম যে গনোরিয়াটা শুধুমাত্র অর্জিত, মানুষ অর্জন করতে পারে তার কর্মের দ্বারা। আর সাইকোসিসটা হচ্ছে সে অর্জন করতে পারে, আবার তার বংশ পরম্পরায় বংশানুক্রমিক ভাবে ইনহেরিটেড গত ভাবে সে তার শরীরে আসে, উভয় ভাবে আসে, অর্জন প্লাস বংশানুক্রমিক। এবার আমরা দেখব গনোরিয়ার যে পেশেন্ট, সেই পেশেন্টের মানে যে ইন্দ্রিয় যন্ত্র বা জনন যন্ত্র, এই পথে জ্বালাকর স্রাব এবং একটা ক্ষতকর লক্ষণ মানে তৈরি হয়। সেখানে ক্ষতকর লক্ষণ এবং একটা জ্বালাকর স্রাব সেখানে বিদ্যমান থাকে। কোথায়? এই গনোরিয়া রোগীদের। কিন্তু যারা সাইকোসিসের পেশেন্ট, তাদের জনন অঙ্গে কিন্তু এরকম ক্ষয়ের কোনো লক্ষণ দেখা যায় না, বা জ্বালাকর কোনো স্রাব সেখানে থাকে না। তাহলে দুইটা দুই রকম পরিবেশ। একটা হচ্ছে গনোরিয়া পেশেন্ট, একটা হচ্ছে সাইকোসিসের পেশেন্ট। সম্মানিত অডিয়েন্স যারা আছেন, ক্লাসে যারা আছেন, বিষয়টা একটু রিয়েলাইজেশনের বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, যারা গনোরিয়ার পেশেন্ট, এই গনোরিয়ার পেশেন্টদের প্রস্রাবে কিন্তু কষ্ট হবে এবং জ্বালা যন্ত্রণা এগুলো থাকবে। ওই যে বললাম, গনোকক্কাস নামক যে এক প্রকার জীবাণু তারা আক্রমণ করে, এবং ব্যাকটেরিয়াল যে ইনফেকশন যেখানে হয় সেখানে কিন্তু একটু যন্ত্রণা থাকে, একটু জ্বালা থাকে, একটু ইনফ্লামেশন থাকে। সেই কন্ডিশন, সেখানে একটা সোয়েলিং থাকে, সেখানে রেডনেস থাকে, আরো অনেক কিছু থাকে। সেই লক্ষণগুলো কিন্তু একটা গনোরিয়ার পেশেন্টের থাকবে। আর যারা সাইকোসিসের পেশেন্ট, তাদের প্রস্রাবে কোন রকম এই ধরনের কোনো কমপ্লিকেশন মানে প্রস্রাবে কষ্টকর প্রস্রাব বা জ্বালা যন্ত্রণা এগুলো দেখা যাবে না। তাহলে আমরা এতক্ষণ বুঝলাম যে ডিফারেন্স বিটুইন গনোরিয়া এন্ড সাইকোসিস। ক্লিয়ার? এখন আমাদের যে পয়েন্ট আছে আজকে আলোচনা, সেই পয়েন্টের দিকে আবার একটু ফেরত যাই। তাহলে গনোরিয়া সাইকোসিস নয়। তাহলে আমরা এখানে বুঝলাম, এতক্ষণ যে আলোচনাটা করলাম, যে ডিফারেন্স করলাম গনোরিয়া কি জিনিস, সাইকোসিস কি জিনিস, তাহলে আমরা এখানে বুঝলাম যে গনোরিয়াটা কিন্তু সাইকোসিস নয়।
দুইটা দুই জিনিস, এটুকু আমরা ক্লিয়ার হলাম। কিন্তু গনোরিয়া যদি আমরা চাপা দেই, কি বলছেন এখানে পয়েন্ট, গনোরিয়া চাপা দিলে ইহা সাইকোসিসে পরিণত হতে পারে। যদি এই গনোরিয়া চাপা দেয়া হয়, তাহলে এই গনোরিয়াই সাইকোসিসে পরিণত হতে পারে। এই কথাটার ব্যাখ্যাটা এরকম হবে যে গনোরিয়া চাপা দিলে সাইকোসিসে পরিণত হতে পারে। বিষয়টা হচ্ছে এরকম, নারী এবং পুরুষ অনৈতিক যৌন মিলনের ফলে, আমি আগেই বলেছি, গণকক্কাস নামক এক প্রকার জীবাণুর একই অবস্থা যে আক্রমণটা হয় এবং দূষিত স্রাব, এই সকল বিষয়ের যে প্রক্রিয়া, সেখানে জ্বালাকর পরিবেশ থাকবে, এই সকল যে একটা ক্ষতকর একটা পরিবেশ, এটাকে আমরা গনোরিয়া বলেছি। এই গনোরিয়া বা যখন কুচিকিৎসা বা অপচিকিৎসা আমরা বলছি, সেখানে কি হয়, অ্যালোপ্যাথিক যে সেখানে কিছু ইনজেকশনের মাধ্যমে এই স্রাবটা বের হয়ে যায়, সেই বের হওয়ার স্রাবটা তারা ইনজেকশনের মাধ্যমে মানে কমিয়ে দেয়, দিয়ে চাপা দেয়, ফলে কি হয়, এই পুরা স্রাবটা বা এই যে পুরা দোষটি, সেটি শরীরের বাইরে, শরীরের ভিতরের দিকে প্রবেশ করে। এই পুরা এই এই রোগটি যখন ধাতুগত রোগটি যখন ভিতরের দিকে অন্তর্মুখী হয়, বহির্মুখী না হয়ে যখন অন্তর্মুখী হয়, তখন সাইকোসিস দোষে পরিণত হয়। আমি মনে হয় বিষয়টা ক্লিয়ার করতে পারছি। তারপর আরেকটু বলি যে বিষয়টা কেমন। গনোরিয়া একটা কন্ডিশন, একটা অবস্থা। কি অবস্থা? নারী এবং পুরুষের অবৈধ যৌন মিলনের ফলে যখন গণকক্কাস নামক এক প্রকার জীবাণু সংক্রমণ ঘটে, তখন যে কন্ডিশনের সৃষ্টি হয় সেটা হচ্ছে গনোরিয়া। এই গনোরিয়ার হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, টোটাল গনোরিয়ার হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এবং লোক সঙ্গমের লোকজনের সামনে এই দোষটাকে আড়াল করার জন্য ইনস্ট্যান্ট যে ব্যবস্থা নেওয়া হয়, যেটাকে আমরা অপচিকিৎসা বলি, ইনজেকশনের মাধ্যমে, অ্যালোপ্যাথিক ফার্মেসি থেকে যে ইনজেকশন গুলো নেওয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে এই সিরাপ গুলো বের করে না দিয়ে অন্তর্মুখে শরীরের ভিতরের দিকে এটা চেপে রাখা হয়। এজন্য বলছে গনোরিয়া চাপা দিলে, এই ইনজেকশনের মাধ্যমে চাপাটা দেয়া হয় এই সমাজে, আমাদের এই সমাজে দেয়া হচ্ছে অ্যাভেলেবল। ফলে এটি সাইকোসিসে পরিণত হতে পারে। হ্যাঁ, এই ভিতরের দিকে যখন ধাতুগত দোষটি চলে যায় এবং যে আরেকটি কন্ডিশনের সৃষ্টি হয়, সেটি হচ্ছে সাইকোসিস। এবং এটি আরো ক্ষতির কারণ, অনেক ক্ষতির কারণ। এই সাইকোসিস যখন পরিণত হয়, তখন মানুষ মানে অনেক খারাপ হয়ে যায়। আমি গত ক্লাসে বলেছিলাম যে সাইকোসিসের রোগীর মানসিক লক্ষণগুলো খুব খারাপ। সে সন্দেহপ্রবণ হয়, অসন্তুষ্ট হয়, মানসিক চঞ্চলতা সৃষ্টি হয়, তার ধৈর্যশীলতার অভাব হয়। এখনকার মানুষের ধৈর্য শক্তি কম। হ্যাঁ, তারপরে তার অস্থিরতা, অন্যমনস্ক, হিংসাপরায়ণ, আত্মবিশ্বাসের অভাব বোধ, এসবগুলো সৃষ্টি হয় যখন সাইকোসিসে পরিণত হয়। একটা অন্যায় থেকে কতগুলি মানে সিমটম পরিলক্ষিত হয়, যেটা মানুষের এই সামাজিক ভাবে তার মানে স্বাভাবিক মানুষ থেকে অস্বাভাবিক মানুষে পরিণত করে। তার মারাত্মক স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে, মানসিক উৎকণ্ঠা, নিজের কি দোষ সেগুলো কোনো বিষয় না, পরের দোষ খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ে, সে অল্পতে অসন্তুষ্ট হয়ে পড়ে। সবগুলি সাইকোসিসের রোগীর মানসিক লক্ষণ। তাহলে আমরা বুঝলাম যে এই গনোরিয়া চাপা দেয়া যাবে না। চাপা দিলে মানুষ সাইকোসিসে পরিণত হতে পারে এবং তাই হয়, এটাই স্বাভাবিক। সাইকোসিসের রোগীর যে মস্তিষ্কের যে লক্ষণগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম, সেই লক্ষণগুলো দেখলে আপনি আরো বা আমরা আরো অবাক হই যে তাদের এই মানে মস্তিষ্কের মধ্যে, হ্যাঁ, তার চুল পড়ে যায়, টাক হয়ে যায়, মানে মানে একটা
গোল করে, মানে বৃত্তাকার মতো। তারপর তাদের মানে মস্তিষ্কের যে ভার্টেক্সে তালুতে ঘাম হয়, তারপরে শুষ্ক জাতীয় এক প্রকার চর্মরোগ হয়, মস্তিষ্কে সাইকোসিসের মতো দুষ্ট যে আসিল গুলো সেগুলো হয়। হ্যাঁ, তারপরে তার দিনের বেলা তার রোগের বৃদ্ধি হয়, এরকম। আহ, এই বিষয়গুলো সবই সাইকোসিসের এই দোষটা যখন অর্জিত হবে, তখন সেই রোগীর মধ্যে এই দোষগুলো আসবে এবং এটি খুবই কষ্টকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়। সো আমরা যারা হোমিওপ্যাথিক প্র্যাকটিস করব, আমরা এই গনোরিয়ার পেশেন্টদের কখনো আমরা এই যে যতদূর সম্ভব ভালো মানের চিকিৎসা দিতে হবে এবং ধাতুগত চিকিৎসা আমরা তাদেরকে নিয়ে আসবো, এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমি গত ক্লাসে সাইকোসিস পড়িয়েছি, এজন্য আমি আর ওইদিকে গেলাম না। এখন এই সাইকোসিস রোগীর আহ সাইকোসিস রোগী এটা কিন্তু একটি যৌন রোগ বলা যায়। এটা যে এক প্রকার যৌন রোগ, কারণ গনোরিয়া চাপা দিলে সাইকোসিস পরিণত হয়, তাহলে আলটিমেটলি এটি একটি যৌন রোগ, এটাই স্বাভাবিক। এটা হচ্ছে, এই সাবজেক্টটি হচ্ছে, ক্রনিক ডিজিজটা হচ্ছে একটা দর্শন। এই দর্শনটি আমাদেরকে রিয়েলাইজেশন করতে হবে, বুঝতে হবে। এখানে চমকপ্রদ কোনো আলোচনা করেও লাভ নেই, জাস্ট এই ভিতরের ইনক্লুডিং সিগনিফিকেন্সটা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা বুঝলাম এতক্ষণের এই ক্লাসে, এতটি সময় ক্লাসের মধ্যে আমরা এতটুকু বুঝলাম যে গনোরিয়া সাইকোসিস নয়, কিন্তু গনোরিয়া যদি চাপা দেওয়া হয় অপচিকিৎসায়, কুচিকিৎসায়, অ্যালোপ্যাথি চিকিৎসায়, খারাপ চিকিৎসায় বা আহ, বিষদৃশ চিকিৎসায় যদি এটাকে চাপা দেওয়া হয়, তাহলে এটি সাইকোসিসে পরিণত হতে পারে এবং আলটিমেট এটা একটা যৌন রোগ। এখন পুরাতন রোগের প্রকৃতি, আবিষ্কারের ইতিহাস, এই আলোচনাটি পুরাতন রোগের প্রকৃতি, আবিষ্কারের ইতিহাস, এই বিষয়টা নিয়ে এখন কিছু কথা বলবো। পুরাতন রোগ, ডাক্তার ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান, হ্যালো, ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান, আমার ল্যাপটপটি বন্ধ হয়ে গিয়েছে, তো আমি কিছুক্ষণের মধ্যে ল্যাপটপটি আবার অন করতেছি। আমি এখন মোবাইলে কথা বলি। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান যখন তার চিকিৎসা জীবনের একদম শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছিলেন, তখন তিনি কিছু বিষয় লক্ষ্য করলেন যে একই রোগ বারবার মানুষের এই তাড়িত করছে, মানুষের কষ্ট দিচ্ছে, এই বিষয়গুলো নিয়ে উনি অবজারভেশন করলেন এবং এক পর্যায়ে উনি আবিষ্কার করলেন যে এই চিররোগ উনি আবিষ্কার করলেন বা পুরাতন রোগ, এই রোগগুলো উনি আবিষ্কার করলেন। আবিষ্কার করার পর উনি এই রোগগুলো নিয়ে উনি থিসিস করলেন, গবেষণা করলেন এবং উনি ক্রনিক ডিজিজ বলে, হ্যানিম্যানস ক্রনিক ডিজিজ বলে দুইটা বই তিনি রচনা করলেন। একটি হচ্ছে ভলিউম অন এবং আরেকটি হচ্ছে ভলিউম টু। আপনারা জানবেন যে এই ভলিউমগুলো এখনো পর্যন্ত আমরা পাই বাজারে, যে হ্যানিম্যান ক্রনিক ডিজিজ ভলিউম অন ভলিউম টু। এখানে অত্যন্ত চমৎকার করে তিনি তার পুরাতন রোগের এক্সপ্লেন করে দিয়েছেন এবং সেখানে সোরা, সিফিলিস, সাইকোসিস এই বিষয়গুলো উনি ক্লিয়ার করে দিয়েছেন এবং সোরার সাথে সিফিলিসের যদি মিলন হয় তাহলে কি হবে, এবং সিফিলিসের সাথে যদি সোরা মিলন হয় এবং সাইকোসিস এগুলো যদি সব মিলন হয় সেক্ষেত্রে কি হবে, এই বিষয়গুলো
হ্যানিম্যান সেখানে আলোচনা করেছেন। হোমিও মেডিকেল একাডেমি। তো এই পুরাতন রোগ যে আবিষ্কার তিনি করলেন এবং তিনি তার ২ জন স্টুডেন্টকে এটার দায়িত্ব দিয়েছিলেন যে এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে এই যে বই লেখার ক্ষেত্রে তিনি তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন এবং সেভাবে করে হ্যানিম্যান ক্রনিক ডিজিজ এটি মানে লেখা হয়, পরবর্তীতে এটা পাবলিশড হয়। তো হ্যানিম্যান তার জীবনের শেষ অংশে দেখলেন যে একই রোগ বারবার যখন ফেরত আসে তখন এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কেমন করে হচ্ছে, কোথা থেকে হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে যখন তিনি গবেষণা করলেন তখন তিনি দেখলেন যে একটি অদৃশ্য শক্তি কারণেই এই রোগগুলো হচ্ছে। তো সেই অদৃশ্য শক্তি খুঁজতে যে তিনি খুঁজলেন সেই অদৃশ্য তো সেই অদৃশ্য হ্যালো স্যার, হাফিজ স্যার আছেন? হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার ক্লাস শেষ হয়ে গেছে? না, ক্লাস চলতেছে। হ্যাঁ? আমি আমার ল্যাপটপটি বন্ধ হয়ে গিয়েছিল, কারেন্ট ছিল না, বন্ধ হয়ে গেছিল, এজন্য আবার আমি ল্যাপটপটি অন করলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। জি। আচ্ছা, যে বিষয়টা আলোচনা করছিলাম যে পুরাতন রোগের প্রকৃতি আবিষ্কারের যে ইতিহাসটি আলোচনা করছিলাম, তো হ্যানিম্যান সেই সময়ে আবিষ্কার করলেন যে সোরা সিফিলিস সাইকোসিস। তাহলে এই যে সোরা সিফিলিস সাইকোসিস সেই সময় তিনি আবিষ্কার করলেন এবং হ্যানিম্যানের জীবনের একদম লাস্ট মোমেন্টে, চিকিৎসা জীবনের একদম লাস্ট মোমেন্টে তিনি এটা আবিষ্কার করলেন। এই আবিষ্কার করতে যে তিনি অত্যন্ত মানে কিছু নতুন নতুন বিষয় নিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়লেন এবং এই বিষয়গুলো অর্গান অফ মেডিসিনের ৭৯, ৮০ এবং ৮১ নাম্বার সূত্রে তিনি সেটা লিপিবদ্ধ করে দিয়েছেন। ৭৯, ৮০ এবং ৮১ নাম্বার সূত্রে যে এই পুরাতন রোগের প্রকৃতি কেমন, কিভাবে, কেমন করে। তো এটাই হচ্ছে মূলত পুরাতন রোগের প্রকৃতিটা তিনি আবিষ্কার এভাবে মূলত হয়েছিল। এখন সেই রোগগুলো কেমন একটু আলোচনা করব। সেই পুরাতন রোগের প্রকৃতিগুলো আবিষ্কারের কাহিনীটা বললাম। এখন এটা কেমন, যেটা বিগত ক্লাসগুলোতে আমি বলেছি, সরি, সিভিলিটিক এবং সাইকোটিক। তাহলে সোরা হচ্ছে একটা কুণ্ডায়ন, একটা মনের একটা খারাপ অবস্থা। এটিকে আমরা এই এই উপবৃষ্টি, এই খারাপ জিনিসটি দেহের মধ্যে যখন সুপ্ত থাকে, সুপ্ত অবস্থায় সজীব থাকে, এই কন্ডিশনকে আমরা শরিক বলছি, শরিক মায়াজম বলছি। আরেকটা হচ্ছে এখন এই যে শরিক মায়াজম, এটি ব্যক্তির দেহে কেবলমাত্র ক্রিয়াগত পরিবর্তন সাধন করে। ক্রিয়াগত মানে
কার্যগত কিছু পরিবর্তন সাধন করে, গঠনগত কোনো পরিবর্তন সাধন করতে পারে না, এবং মানসিক দিক দিয়ে আত্মরক্ষামূলক মনোভাবের হয় এই শরিক পেশেন্টরা। আরেকটি পরে আমরা বলেছিলাম সিফিলিটিক, এটি দূষিত সহবাস জনিত একটা ক্ষত, যৌন ক্ষত। এখানে সিফিলিস মানে চিরস্থায়ী ভাবে সিফিলিস উহবিষ এই জীবন দেহে স্থায়ী ভাবে বসবাসের সুযোগ পায়। এই সিফিলিস উহবিষটাই হচ্ছে সিফিলিটিক মায়াজম। এইটার প্রকৃতিটা কেমন? কোন ব্যক্তির দেহে গঠনগত পরিবর্তন সাধন করে দেয় সিফিলিসটা, ডাইরেক্ট গঠনগত পরিবর্তন, স্ট্রাকচারাল চেঞ্জ, স্ট্রাকচারাল চেঞ্জ করে দেয় সিফিলিটিক। যেমন তার হাড় ক্ষয় হয়ে যায়, তার শরীরে ক্ষত সৃষ্টি হয়, আলসার সৃষ্টি করে, এবং এরা খুবই মানসিক দিক দিয়ে ধ্বংসাত্মক ডিস্ট্রাকটিভ মুভমেন্ট হয়, ডিস্ট্রাকটিভ মুভমেন্ট হয় এরা। এই সবই কিন্তু পুরাতন যে রোগের প্রকৃতি বলছি। এই আবিষ্কারের ইতিহাস তো বলেছি, হ্যানিম্যান তার জীবনের শেষ অংশে আবিষ্কার করলেন, যখন তিনি একই রোগ বারবার আসলেন, মানে একই রোগের ট্রিটমেন্ট দিচ্ছেন, সেই রোগী সুস্থ হচ্ছে, আবার কিছুদিন পরে বা আবার কয়েক মাস পরে বা আবার 1 বছর 2 বছর পরে আবার ফেরত আসতেছে। সে সময় তিনি জীবনের শেষ দিকে এই পুরাতন রোগটা আবিষ্কার করলেন এবং প্রকৃতি তিনি আবিষ্কার করে ফেললেন পুরাতন রোগের। সেইগুলো আমি বলছি, প্রকৃতিগুলো বলছি। এবং আমরা আরেকটি জিনিস আজকেও বলেছি, সেটি হচ্ছে সাইকোটিক। সাইকোটিকটা কি বলেছি? দূষিত সহবাস জনিত, এটিও একটি যৌন রোগ। তো এটার এই অপচিকিৎসার ফলে মানবদেহে স্থায়ীভাবে এই সাইকোসিস দোষটি, এই ধাতুগত দোষটি স্থায়ী বসবাসের সুযোগ পায়। যখনই এই বিষটি মানবদেহে স্থায়ী বসবাস করলো, তখন কি হলো? যেহেতু দেহের মধ্যে আভ্যন্তরীণ একটি ধাতুগত দোষ থাকলো, তখন বাহ্যিকভাবে কিছু সিমটম প্রদর্শন হলো। প্রত্যেকটি কারণে বাহ্যিক একটা রূপ থাকবে। সেটা কি? আচিল এবং টিউমার। আচিল এবং টিউমারের মধ্য দিয়ে এই সাইকোটিক এ প্রকাশ করলো যে আমি আসলে আছি ভিতরে, আমি সাইকোটিক মায়াজম। মায়াজমটি মূলত একটা কন্ডিশন, আমি সাইকোটিক কন্ডিশন। এগুলো হচ্ছে তাদের গঠনগত কিছু পরিবর্তন। তো হ্যানিম্যান মূলত এই সময়ে এইগুলো আবিষ্কার করলেন এবং প্রকৃতি আবিষ্কার করলেন এভাবেই। এখন আমি এদের কিছু মিশ্র কিছু বিষয় বলবো, যেমন বর্তমানে টিউবারকুলার বলা হয়, এরপরে সিউডোসোরিক বলা হয়, যেমন স্ক্রিউফিলা বলা হয়, রিকেটস বলা হয়, ক্যান্সারাস মায়াজম পর্যন্ত চলে আসছে। সবই পুরাতন রোগ। যেমন মনে করেন যে বাবা কিংবা মায়ের যে কোনো কারোর দেহে যদি শরীর থাকে এবং প্লাস সিফিলিটিক থাকে, সিফিলিটিক যদি সেখানে মানে মিশ্রণ হয়, বাবার দেহে শরীর অথবা মায়ের দেহে শরীর এবং সন্তান সিফিলিটিক, তাহলে সেই সন্তান হবে টিউবারকুলার মায়াজমের। সিউডোসরিককে বলা হচ্ছে বাবা কিংবা মায়ের শরীর প্লাস সন্তান নিজ জীবনে অর্জন করছে সিফিলিটিক, তাহলে সেটা হচ্ছে সিউডোসরিক। স্ক্রোফিউলা আছে, যেমন বাবা কিংবা মায়ের সিফিলিটিক সমস্যা রয়েছিল তাদের রক্তে এবং সন্তান অর্জন করছে শরিক, সেটা স্ক্রোফিউলা। রিকেটস একটি কন্ডিশন আছে, বাবা কিংবা মায়ের সাইকোটিক প্লাস সন্তান নিজে শরিক, ক্রনিক শরিক, বেশি শরিক, রিকেটস এই মায়াজম। এবং ক্যান্সারাস মায়াজম আছে, শরিক, সিফিলিটিক, সাইকোটিক এবং টিউবারকুলার সবই থাকবে যার মধ্যে, সেটা হচ্ছে ক্যান্সারাস মায়াজমের। আলোচনাটি আসলে একটা লার্নিং হতে যাচ্ছে আজকে। এই কথাগুলো আসলে চমকপ্রদ কোনো আলোচনা নয়, এটা হচ্ছে একটি ফিলোসফি। এই ফিলোসফিটা বুঝতে হবে সম্মানিত উপস্থিতি। তাহলে আমরা বুঝলাম যে শরিক, সিফিলিটিক, সাইকোটিক এবং টিউবারকুলার এই 4টা মায়াজম যখন একসাথে অ্যাডজাস্ট হবে, তখন সেটা হচ্ছে ক্যান্সারাস মায়াজম। তো এই পুরো কন্ডিশনটাকে, পুরো সিস্টেমটা হচ্ছে পুরাতন রোগ। এই পুরাতন রোগের প্রকৃতি আবিষ্কার করেছেন ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান নিজেই।
এবং তার জীবনের শেষ অংশে এসে, শেষের দিকে এসে, এবং তিনি এই মায়াজম তত্ত্বটা আবিষ্কার করেছেন। এরপরে আরো একটি বর্তমানে কন্ডিশন বলবো, যেটা আমি আগেই বলেছি, এই পুরাতন রোগ, এই মায়াজম, এটা কিন্তু একটা কন্ডিশন, অন কাইন্ডস অফ কন্ডিশন, দেহের একটা কন্ডিশন। এখন আমাদের এখানে হচ্ছে এইডস রোগ, এটাও কিন্তু পুরাতন রোগ। নতুন গবেষণা, এইডস, অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম, যেটাকে এখন বর্তমান ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা নিয়ে খুব হইচই। এইডস, অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম, এখানে কিন্তু আপনার শরিক, সিফিলিটিক এবং সাইকোটিকের সংমিশ্রণ থাকবেই। শরিক থাকবে, সিফিলিটিক থাকবে, এবং সাইকোটিকের মিলেই কিন্তু এইডসটা হবে। এই আর কি আলোচনা। এরপরে আরো কিছু আছে, মিশ্র কিছু পুরাতন রোগ আছে, যেমন বর্তমানে সাইকোসরিক, এরপরে সাইকোসিফিলিটিক, এরকম করে আর অনেক আছে। তো মোট কথা হচ্ছে সবই হচ্ছে পুরাতন রোগ। আর এই পুরাতন রোগের প্রকৃতিটা আবিষ্কার করেছিলেন ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান তার জীবনের শেষে এসে। আজকে আলোচনা ছিল গনোরিয়া সাইকোসিস নয়, কিন্তু গনোরিয়া চাপা দিলে ইহা সাইকোসিসে পরিণত হতে পারে। আমরা এই বিষয়টি নিয়ে ক্লিয়ার আলোচনা করেছি। পুরাতন রোগের প্রকৃতি নিয়েও আমরা এটা হচ্ছে আবিষ্কারের ইতিহাস নিয়ে আমরা আলোচনা করেছি। এখন যেহেতু আমাদের কাছে আরো কিছু সময় রয়েছে, তো আমি কিছু সামান্য অল্প কিছু মেডিসিন নিয়ে কথা বলবো। এই যে আমরা এতদিন যে ক্লাসগুলো করলাম, যে শরিক, সিফিলিটিক, সাইকোটিক, এবং আজকে পুরাতন যুগের প্রকৃতি আবিষ্কারের ইতিহাসের মধ্য দিয়ে ক্লাসটা, আজকে এই ক্রনিক ডিজিজের এই ক্লাসগুলো শেষ হতে যাচ্ছে। আপনারা এই হোমিওপ্যাথির প্রত্যেকটা আলোচনা মাল্টি রিলেটেড সাবজেক্টের মধ্যে দিয়ে যায়। যেমন এখন পড়ছি ক্রনিক ডিজিজ, এই আলোচনাটি রয়েছে অর্গান অফ মেডিসিনে। তাহলে অর্গান অফ মেডিসিন হচ্ছে আমাদের সংবিধান, হোমিওপ্যাথি সংবিধান। তাহলে অর্গান অফ মেডিসিনে যদি আপনি এই তত্ত্বটি যদি মিলান, তাহলে আপনি যাবেন, বা আমরা যাব হচ্ছে আপনার 79, 80, 81, 82, এই 79, 80, 81, 82, এই সূত্রগুলোর মধ্যেই আমাদের এই আলোচনাটি রয়েছে। সেখানে গেলে অথেন্টিক কিছু সোর্স আমরা পাবো এখান থেকে। এখন শরিক মায়াজমের কিছু মেডিসিন, গুরুত্বপূর্ণ কিছু মেডিসিন রয়েছে। শরিক মায়াজমের কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন আছে, যেমন সালফার সরিনাম, ক্যালকিরিয়া কার্ব, লাইকোপোডিয়াম, এরপরে আর্সেনিক অ্যামালবাম। এই মেডিসিন গুলো কিন্তু খুব চমৎকার কাজ করে শরিক মায়াজমের ক্ষেত্রে। সালফার, সরিনাম, ক্যালকিরিয়া কার্ব, লাইকোপোডিয়াম, এই ইত্যাদি, এবং আর্সেনিক অ্যামালবাম সহ আরো কিছু রয়েছে। এগুলো খুব ভালো মানের কাজ করে। আমরা যদি মেডিসিন গুলো একটু ডিফারেন্সিয়েট করতে পারি, তাহলে আমরা এখানে চমৎকার রেজাল্ট পাবো। এরপরে সিফিলিটিক মায়াজমের কিছু চমৎকার মেডিসিন আছে, আমাদের জানতে হবে। এর সাথে আমাদের ম্যাটেরিয়া মেডিকাকে অ্যাড করতে হবে, এর সাথে আমাদের হোমিওপ্যাথিক ফিলোসফিকে অ্যাড করতে হবে, এর সাথে অর্গান অফ মেডিসিনকে অ্যাড করতে হবে। তাহলে এই জ্ঞানটা আমাদের মধ্যে কাজে লাগবে, আমরা অ্যাপ্লাইড একজন ডাক্তার হতে পারবো। সিফিলিটিক ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের মার্কসল, হ্যাঁ, সিফিলিনাম, অরাম মেটালিকাম, অ্যাসিড নাইট্রিকাম, সাইলেশিয়া, এই মেডিসিন গুলো সহ আরো গুরুত্বপূর্ণ কিছু মেডিসিন রয়েছে। আমরা মেডিসিন গুলো ভাগ করে ফেলবো এভাবে, এবং গবেষণা করবো এই বিষয়গুলো নিয়ে। এরপরে যারা টিউবারকুলার, সাইকোটিক যারা, তাদের ক্ষেত্রে ফুজা অক্সিডেন্টালিস মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ সাইকোটিক পেশেন্টদের ক্ষেত্রে। মেডোরিনাম, নেট্রাম সালফ, এরপরে অ্যাসিড নাইট্রিকাম, স্টাফেসেগ্রিয়া, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। এরকম কিছু মেডিসিন, গুরুত্বপূর্ণ কিছু মেডিসিন, যেটাকে আমরা হোমিওপ্যাথির কিছু গোল্ড মেডিসিন, অ্যান্টিবায়োটিক মেডিসিন বলতে পারি। যদি এই কনসেপ্টে আমরা যদি এই মেডিসিন গুলো ভাগ করতে পারি, তাহলে আমরা আমাদের চেম্বারে
একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারি। এটা সম্ভব। আমরা অনেক ডাক্তার দেখবো আমাদের বাংলাদেশে রয়েছে, যাদের চেম্বারে রুগী, পর্যাপ্ত রুগী, এবং তারা তাদের এই কনসেপ্ট, হ্যানিম্যানের এই কনসেপ্ট তারা লালন করে থাকে, ব্যাপক উপকার পায় মানুষেরা। টিউবারকুলার যে মারাত্মকটা রয়েছে, আমরা সেটা নিয়ে বেশি কথা বলি না এখনো, কারণ হ্যানিম্যানের পরে এরা এই গবেষণাগুলো হয়েছে। যেমন টিউবারকুলাম বভিনাম, ব্যাসিলিনাম, কেলিসাল, ড্রসরা, অ্যান্টিমোনিয়াম টার্ট সহ আরো কিছু মেডিসিন রয়েছে। এই আর কি মূলত আলোচনা। তা আমরা আজকে আলোচনার যে বিষয় ছিল যে গনোরিয়া সাইকোসিস নয়, কিন্তু গনোরিয়া চাপা দিলে মানুষ সাইকোসিসে পরিণত হতে পারে। এটা ঠিক কথা। এবং পুরাতন রোগের প্রকৃতি আমরা আবিষ্কারের ইতিহাসটা আমরা জানলাম। একটা স্যামুয়েল হ্যানিম্যান সে আবিষ্কার করেছিলেন, এবং আমরা কিছু পুরাতন রোগের প্রকৃতি নিয়ে আলোচনা করেছি, কিছু মেডিসিন নিয়ে আমরা আলোচনা করেছি। এই সবই হচ্ছে উপবিষ, সবই হচ্ছে মানে ক্রনিক রোগ, ক্রনিক ডিজিজ, পুরাতন রোগ। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এখন আরেকটি বিষয় আলোচনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করব। এই সাইকোসিস যে হতে পারে, গনোরিয়া চাপা দিলে সাইকোসিস হতে পারে, এবং এই সাইকোসিস হলে কি কি রোগ হয়, এখান থেকে সাইকোসিসে পরিণত হলে শুধু কি আসিল আর ওই টিউমার হবে, আরো কিছু সিমটম থাকবে। যেমন তার কি হবে, তার প্রথমে বলেছি যন্ত্রণাদায়ক জ্বালা করে একটা স্রাব হবে, কিন্তু ওইটা তো অপচিকিৎসার মাধ্যমে ওটা তো লুপ্ত করে দেওয়া হয়, ভিতরের দিকে ঢুকাই দেওয়া হয়। তারপরে যে জিনিসগুলো হবে সেটা শ্বাসকষ্ট হবে, তার অ্যাজমা হবে, হাঁপানি হবে। এইগুলো যদি অপচিকিৎসা হয়, তার হার্টে ইনফ্লামেশন হবে, হার্ট ব্যথা করবে, বুকে ব্যথা হবে, তার নার্ভের দুর্বলতা দেখা দেবে, স্নায়বিক দুর্বলতা দেখা দেবে, নার্ভাস সিস্টেমে প্রবলেম দেখা দিবে, তার এক ধরনের হাঁপানি হবে, ড্রাই হাঁপানি, হুপিং কাশি, তার নিউরালজিয়া, তার বাত রিউমেটিক পেইন বা রিউমেটিজম যেটা বলে। এরপরে ছোট ছোট কিছু তার কিছু ব্রণ হবে, যে ব্রণের কোনো পুজ নাই, কিছু নাই, কিন্তু কিছু রেডনেস ব্রণ হবে। এরপরে তাদের খিঁচুনি হবে, ইত্যাদি ইত্যাদি। যন্ত্রণাদায়ক তাদের স্বরভঙ্গ হবে, গলার ভোকাল কর্ডে একটা যন্ত্রণাদায়ক একটা কথা ক্লিয়ার আসবে না। এসবই হচ্ছে এই সাইকোসিস হওয়ার পরিণত হলে এই কমপ্লিকেশন গুলো রোগীর থাকবে। এই আর কি। তো আজকের আলোচনার মধ্য দিয়ে ক্রনিক ডিজিজের একটি গুরুত্বপূর্ণ পার্ট সরিক সিভিলিটিক সাইকোটিক, এই বিষয়গুলো আমরা জানার সুযোগ হয়েছে আমাদের। দীর্ঘ এই 3টা ক্লাসের মধ্য দিয়ে আমাদের এই মাসে, জানুয়ারি মাসের ক্রনিক ডিজিজের ক্লাসগুলি শেষ হতে যাচ্ছে। আগামী ক্লাস হচ্ছে ফেব্রুয়ারি মাসে। তো এই ক্লাসগুলো থেকে যদি কারোর কোনো জানার থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের কাছে আমি ফেরত যাচ্ছি, অডিয়েন্সের কাছে, আপনারা কাইন্ডলি প্রশ্ন করতে পারেন। স্যার রেকর্ডিংটা অফ করলাম তাহলে। জি স্যার।